ভালো পৃথিবী পায় তার সবটুকু আলো শুধু আলোকিত হয় না চার দেয়ালের চার দেয়ালের ঝড়টা সাজানো ঘরটা ভেঙে দিয়ে যায় স্বপ্নের রং দিয়ে মন রাঙিয়ে আবার জীবনটা সাজায় ছোট ছোট আশা এই ভালোবাসা এই অভিমানে অপবাদ শুধু আলোকিত হয় না চার দেয়ালের চার দেয়ালের চাঁদ। আমি তোমার ইমোশনের কথা ভেবে বলেছিলাম, এত কষ্ট করে ডিজাইন করছো অথচ। জি মামা, আমি যেহেতু ওদেরকে কথা দিয়ে ফেলেছি তাই ওদের বুটিক হাউসে ডিজাইনার হিসেবে কাজ করব। না, তুমি এটা করতে পারবে না। আমি আশা করব কিন্তু এবার এ নিয়ে আর কথা বলতে হবে না। আমি পারছি না, সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিছু কিছু বিষয় তোমাকে মেনে নিতেই হবে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পাল্টে যায়। আমি তো চেয়েছিলাম তাদের সম্মান যাতে বজায় থাকে, এমন কিছু করুক যাতে তাদের রেসপেক্ট থাকে। আচ্ছা ভাবি, আমার বিষয়টা কি করবে? তোমার বিষয় তো দুটো, কোনটা? মানে ত্রিনার সঙ্গে তো অপূর্ব বিয়ে হয়েই যাচ্ছে। এখনো ফাইনাল করিনি, মানে ওর সাথে কথা হয়নি আমার। তো কথা বলো। আর ওই বাড়ির ব্যাপারটা? ওটা মানে দুজন বলেছে দেবে আর দুজন বলেছে জানি না, তো কি করবো বলো? ভাবি তুমি বললেই হয়ে যায়। আমি বললে হয় না, বুঝো তো, বিশেষ সম্পত্তির ব্যাপার, আমি জোর করতে চাই না। ঠিক আছে, তবে একটা তাড়াতাড়ি ডিসিশন দাও। মানে একটা বাড়ির জন্য আমি তো আর অনন্তকাল অপেক্ষা করতে পারি না। কি ব্যাপার, এত অস্থির কেন? কই না তো, শুনলাম এ বাড়িতে নাকি তোমার স্থায়ী ঠিকানা হচ্ছে। কে বললো? এত সোজা? মিথ্যা বললে কিন্তু ঠকবে। এখন বলো, এত অস্থির কেন? অপূর্ব ক্লাস শেষে আমাকে ফোন দেবার কথা ছিল, আজ আমরা দুজন একসাথে বের হবো। তাহলে তুমি ফোন করো। ওর ফোনটা বন্ধ পাচ্ছি, অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে। না, আমি অনেকক্ষণ ধরেই ট্রাই করছি, পাচ্ছি না। হ্যালো অপূর্ব,
কি আশ্চর্য, আজ না আমাদের দুজনের বাইরে বের হবার কথা ছিল? কোথায় বললাম? কেন তুই বলিসনি আমার ট্রিনাকে ফোন করব? তারপর ট্রিনা, কি ব্যাপার, কি হলো? কিছু না। কিছু তো একটা হয়েছে, বলো। ঠিক আছে ভাবি, কোনো অসুবিধা নেই। ছেলেদের উপর জোর করার কোনো দরকার নেই। তুমি জানো তো, অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে আবার নিজেরাই পারে। না না, সেটা বলি, তোমাদের তো ইনাফ টাকা। ঠিক আছে, আমি তাহলে এখন বলবো। হ্যাঁ, তুমি রাখো তুমি। কোথা? তুমি যাও। ঠিক আছে ভাবি, আমি বলবো আসি। তুমি নাকি বলো, আমি অফিসে গিয়ে গাড়ি পাঠিয়ে দেবো। হ্যাঁ, মা, আমার বিষয়টা কি করলেন? আমি তোমাকে বলেছি অপেক্ষা করতে, একটু ধৈর্য ধরো। মা, আমি আর ধৈর্য ধরতে পারছি না। আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমাকে কত প্রবলেম দেখতে হয়। মা, আপনি দায়িত্ব নিয়েছেন বলেই তো দেখতে হয়, না নিলে দেখতে হতো না। আমাদের প্রবলেম আমরাই সলভ করতাম। তাহলে আমি তোমাকে দায়িত্বটা দিই, তুমি নাও। মনে আম্মা কন্যা আমাকে সব গিফট পাঠায়, সেগুলো ডিসকভার করবো আমি? আমি কি করে বুঝবো মেয়েটাকে? এগুলো তো আপনি এবং আপনাদের বাড়ির বড় যারা আছে তারা জানেন, আপনি তাদের হেল্প নিন। হেল্পটা তুমি তাদের কাছ থেকে নাও। আমি ক্ষতস্থান খুঁজতে চাই না। তাহলে তো ভালোই হলো, তুমি সেজকে বলে সব ক্লিয়ার করে নাও। আপনার ছেলে কি সত্য বলবে? হয়তো বলবে, হয়তো বলবে না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বসুন। থ্যাংক ইউ। তাতে কোনো সমস্যা? হ্যাঁ, না না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। উত্তরায় একটা নতুন প্রজেক্ট করছি, ভাবলাম তুমি যদি আমার প্ল্যানটা করে দাও। আপনারা বাংলাদেশের টপ মোস্ট আর্কিটেক্ট দিয়ে কাজ করেন, আমাকে দিয়ে করাবেন? আমার তো বিশ্বাস হচ্ছে না। ওয়াই নট? এই যে সাইড প্ল্যান। লোকেশন দেখতে কবে যাচ্ছ? যাব, যখন বলবেন। এর জন্য কি আর সময় দরকার হবে? এখন যেতে পারবে? হ্যাঁ, পাবো। গুড, চলো। পানিটা ডেভেলপ চাইলাম, হ্যাঁ, একটা বিষয় একটু ভালো। তোমাদের ইন্ডাস্ট্রিগুলো তো তোমার বড় ভাই দেখাশোনা করে। জি, তোমরা ওদের থেকে টাকা পয়সা পাও? মায়ের অ্যাকাউন্টে জমা হয়। তোমার বড় ভাই কি বেতন না? তোমাকেও জানতে হবে, নিজের ভবিষ্যৎ বলে একটা কথা আছে। যখন বাচ্চা কাচ্চা হবে তখন ঠিক বুঝেছেন, আসলে সময় পাই না। সময় বের করো। ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ভালোই প্রফিট করছে।
তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি মায়ের সাথে কথা বলেছি, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন। বলো। যে আমাকে শাড়ি পাঠিয়েছে, সরি রেখে কার্ডটা পাঠিয়েছে, তুমি তাকে চেনো, তোমার সাথে তার সম্পর্কটা ক্লিয়ার করো। আমি তাকে চিনতে পারছি না। তুমি মিথ্যে বলছো। আমি মিথ্যে বলছি, তুমি আগে জিজ্ঞেস করো। মা আমাকে বলেছেন তোমাকে জিজ্ঞাসা করতে। ঠিক আছে, আমি প্রথম মায়ের সাথে কথা বলি, তারপর তোমার সাথে। মা বলুন, আমি একটু দার্জিলিংয়ে যেতে চাচ্ছি মিঠুকে দেখতে। একাই যাচ্ছ? আপনার ছেলে তো আর যাবে না। ঠিক আছে, ওই প্লেনে করে যাও। হ্যাঁ, আমি বাবাকে বলে দিচ্ছি, ও টিকিট করে দেবে। জি আচ্ছা। না মা, আমি কিছু কথা বলতে চাই। বল। আমাদের কোম্পানি কেমন চলছে? হঠাৎ কোম্পানির অবস্থার কথা জানতে চাচ্ছিস? হঠাৎ না, মানে অনেকদিন খোঁজ খবর নেই না, মনে হলো খোঁজ খবর নেওয়া উচিত। ভালোই চলছে। বড় ভাইজান এখান থেকে কত টাকা নেন? হঠাৎ এসব জানতে চাচ্ছিস কেন? জানতে চাচ্ছি এই কারণে যে এখন থেকে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। হঠাৎ এসব চিন্তা হচ্ছে? হ্যাঁ, ভাইজান কি বেতন নাই? হ্যাঁ, আমিও নেই। একটা অ্যামাউন্ট তো নিতেই হবে, নাহলে চলবে কেমন করে সংসার? মা, ভাইজান কত টাকা বেতন নেই জানতে পারি? না। কেন? তুই অফিসে বস, তুইও বেতন পাবি। মা, আমার জানার অধিকার আছে, এটা আমাদের ফ্যামিলি বিজনেস, আমি প্রশ্ন তুলতেই পারি। তোর বিচক্ষণতা দেখে আমি অবাক হচ্ছি। গুড, ভেরি গুড। হ্যালো হ্যালো, প্রীতি কেমন আছো? ভালো, আপনি কি চিনতে পারছো না? আসলে আমার শরীরটা না খুব খারাপ ছিল, তাই তোমাদের খোঁজ খবর এতদিন ঠিক মতো নিতে পারিনি। আমি বুঝতে পারছি তুমি খুব সমস্যায় পড়েছো, তাই না? মানসিক সমস্যা। আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি আমাকে কবে মুক্তি দেবেন? কেন, তুমি কি মুক্ত নও? আচ্ছা, আপনি নিজের পরিচয় দিচ্ছেন না, কি চান তাও বলছেন না, তবে আমি এটুকু বুঝতে পারছি যে আমার স্বামীর সাথে আপনার কিছু একটা ছিল। ভালোই বলেছ, একটা কিছু ছিল। আচ্ছা প্রীতি, আমাকে একটা কথা বলো তো, তুমি তোমার স্বামীকে খুব ভালোবাসো না? আপনাকে বলতে হবে?
না না, বলতে না চাইলে জোর করবো না। আচ্ছা, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, তাই না? এই জন্য তো এত কিছু পাঠান। এতে যদি কেউ বিরক্ত হয় তাহলে তাকে পাঠানো কি উচিত, এটা তো বলবে। দেখো প্রীতি, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। ভালোবাসাটা অন্যায় কিছু নয় প্রীতি। নয়নের কথা হচ্ছে না, এখানে ভালোবাসার কথা হচ্ছে। আচ্ছা, একটা সত্য কথা বলবেন? বলো। আপনি কি আমার সাথে সাথে আমার স্বামীকে ভালোবাসেন? ভালোবাসি, অনেক ভালোবাসি। নিয়তির ঝড়টা সাজানো